নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি আমাদের পরিচিত সাবেকি একটি রেসিপি, যা এই সময় কম বেশি আমাদের প্রায় সকলের ঘরেই হয়ে থাকে। নিরামিষ দিনে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ভাতের সাথেও খাওয়া যায়, আবার রুটির সাথেও খাওয়া যায়। চলুন দেখে নিই এই রেসিপি। এর জন্য আমি 1/4 কাপ মুগের ডাল নিয়েছি, যেটা শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। বেশ এর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসবে, আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে এসেছে। হালকা ব্রাউন হয়ে এলেই এটা নামিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তাতে দুটো মাঝারি সাইজের আলু এরকম আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। তারপরে এই আলুটা আমরা ভালো করে একটুখানি ভেজে নেব। 4-5 মিনিট লো টু মিডিয়াম হিটে আলুটাকে ভেজে নেব। আলুটা বেশ একটু ভাজা হয়ে গেল, দেখুন ভাজা একটু রং ধরে এলে তারপরে এই আলু ভেজে আমরা আলুটাকে তুলে রাখব। আলুটা একটু দেখুন এরকম রং ধরে এসেছে। আলুটা তুলে রেখে ওই তেলেই আমি দিয়ে দেবো এবার পটলটাকে আমরা খোসাটা পুরোটা ছাড়াই নিই, আর তারপরে অল্প ছাড়িয়ে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটলটাও ভাজবার সময়তে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি। আলু আর পটল দুটোকেই সামান্য একটু নুন দিয়ে আমরা প্রথমে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন পটলটাও বেশ এরকম রং ধরে আসবে, হালকা ব্রাউন হয়ে এসেছে, গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, সেই সময় অবধি ভেজে নিয়ে পটলটাকেও তুলে রাখবো। তারপরে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ সাদা জিরে, দিয়ে দেবো তেজপাতা একটা কেটে দিয়ে দিচ্ছি, দারচিনি 1 টুকরো, আর থেতো করা একটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমরা ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে সুন্দর গন্ধ বেরিয়ে এলে ওতে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, আর সেই সঙ্গেই মাঝারি সাইজের একটা টমেটো বাটাও একসঙ্গে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে তেলটা ফুটতে থাকে, তো সেই সময় সঙ্গে সঙ্গে টমেটো বাটাটা দিয়ে দিলে আর অত তেলটা ছিটে আসার সম্ভাবনা থাকে না। ভালো করে এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমরা প্রথমে কষিয়ে নেব। দেখুন আদা কাঁচা লঙ্কা বাটা টমেটো সবটাই ভালো করে কষিয়ে নিলাম। এবারে গুঁড়ো মশলার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। টমেটো বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার জন্য এর কালারটা বেশ সুন্দর আসে। সবটা গুঁড়ো মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিলাম, এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি, কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। তারপরে আমরা যে ডালটা ভেজে ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম একটুখানি সময়, সেই ডালটা দিয়ে দেবো। ডালটা মশলার সঙ্গে খুব ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। তারপরে এতে আমরা দিয়ে দেব জল দিয়ে ডালটাকে সিদ্ধ হতে দেব। খুব ভালো করে প্রথমে 3-4 মিনিট একটু মশলার সাথে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল দিয়ে আমরা ঢাকা দিয়ে ডালটাকে একটু সিদ্ধ করে নেব। এই 1/2 কাপ জল দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। 5-6 মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে আমরা রান্না হতে দেব। তার ফলে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। এরপরে রান্না হতে হতে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটা এখানে আমরা পুরো গলিয়ে ফেলবো না, সিদ্ধ হবে কিন্তু একটু দানা দানা থাকবে, সেই রকমই এই রেসিপিতে আমরা ডালটা রাখবো। দেখুন ডালটা এই যে সিদ্ধ হয়েই এসেছে অনেকটা, আমরা একটু চেক করে নিলাম। এবারে এখানে যখন আমরা সবজিগুলো মেশাবো তখন আস্তে আস্তে আলু আর পটল মিশিয়ে রান্না করতে করতে ডালটা আরও একটু সিদ্ধ হয়ে যাবে। তো এইখানে আমরা এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটাকে যেহেতু প্রথমে আমরা একটুখানি ভেজে নিয়েছিলাম 4-5 মিনিট, তখন খানিকটা সিদ্ধ হয়েছিল। এবার আবার এই ডালের সঙ্গে ঢাকা দিয়ে আমরা 4-5 মিনিট আবারও রান্না করে নেব। এরকম ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদও কিন্তু খুব ভালো হয়। আর এইভাবে দেখুন আরেকটু ঢাকা দিয়ে রান্না করবার ফলে ডালটা আরেকটু সিদ্ধ হয়ে গেল, আর আলুগুলো দেখে নেব আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা খুবই সহজ। নিরামিষ দিনে এইভাবে আমরা মুগেশ্বরী পটল বলুন বা পটলের মুগ পটলের কালিয়া এরকমও বলা হয়ে থাকে। অনেকেই মুগেশ্বরী পটল বলেন, অনেকেই বলে থাকেন মুগ পটলের কালিয়া। যাই নাম দিই না কেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। পটলটা মিশিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা আন্দাজ মতো নুনটা এখানে দিয়ে দিলাম। এবারে আলু মুগের ডাল সবটাই সিদ্ধ হয়ে গেছে, পটলটা তো ভাজবার সময়তে প্রায় সিদ্ধ হয়েই গেছে, তাই অল্প পরিমাণ জল দিলাম, 1/2 কাপ মতনই একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে আমরা মিনিট 3 একটুখানি লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। এইভাবে এটা মুগেশ্বরী পটল বা মুগ পটলের কালিয়া এটা কিন্তু
নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন, গরম ভাতেও যেমন ভালো লাগে, রুটির সাথে কিন্তু বা রুটি বা লুচির সাথে ভীষণই ভালো লাগে। এবারে দেখুন এটা আমি আরেকটুখানি ফুটিয়ে নেব, আরেকটুখানি ঘন করে নেব। আপনারা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন। আমি এখন সব মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটুখানি ফুটিয়ে একটু ঘন করে নিয়ে তারপরে নামিয়ে নেব। রান্নার একদম শেষে আমরা একটুখানি চিনি দিচ্ছি, নিরামিষ এই রান্নাতে চিনি একটু মেশালে স্বাদটা কিন্তু খুব ভালো ব্যালেন্স হয়, আর বিশেষ করে নিরামিষ মুগের ডালে একটু চিনি ব্যবহার করলে ভালো লাগে। দিয়ে দিয়েছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, তারপরে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে শেষে একটুখানি ঘি দিয়ে আমরা এবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই পরিবেশন করে দিন মুগেশ্বরী পটল বা মুগ পটলের কালিয়া। নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা অনেকেই বানিয়ে থাকেন, আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ জানিয়ে আজকে তাহলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।